আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা পারফেক্ট পিৎজা রেসিপি। এটা হচ্ছে চিজ অ্যান্ড চিকেন পিৎজা। খুবই সহজে আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে এই চিজ অ্যান্ড চিকেন পিৎজাটা বানিয়ে দেখাবো। বেশি কথা না বাড়িয়ে ফার্স্টে আমি চলে যাই এখানে পিৎজার জন্য যে সফট ডোটা দরকার ওইটা তৈরি করতে। ফার্স্টে আমি এখানে হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি। এরপরে এখানে আমি 1 টেবিল চামচ করে 3 টেবিল চামচ হচ্ছে চিনি দিয়ে নিচ্ছি। এখানে আমি ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা হোয়াইট সুগার ইউজ করতে পারেন। এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এরপরে আমি এখানে 1 চা চামচ হচ্ছে ইস্ট দিয়ে নিচ্ছি। আপনারা যদি সন্দেহ থাকে বা ইস্ট কিনে অনেক দিন রাখা হয় তাহলে ইস্টটাকে অ্যাক্টিভ করে নেবেন। তো এখানে আমি ইস্ট বেকারের এইটা দিচ্ছি। এটা একটা অর্গ্যানিক ইস্ট, যেটা কিনা আপনারা খোলার পরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। এরপরে এখানে আমি হচ্ছে 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এরপরে আমি এই উপকরণগুলো সবগুলো একসাথে ভালো মতো মিক্স করে নেব। আপনারা এখানেই চাইলে পাউডার দুধ অ্যাড করতে পারেন, বাট আমি শুকনো উপকরণ অর্থাৎ ময়দার সাথে পাউডার দুধটা অ্যাড করেছি, কারণ পাউডার দুধ অনেক সফট থাকে এবং এর জন্য আমি ওইটাকে একসাথেই অ্যাড করেছি। এখানে আর দিনে আপনারা চাইলে এখানেও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি এটাকে সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং এখানে ময়দা নিয়ে নিচ্ছি আমি ফার্স্টে 1 কাপ। এখানে আমি ফার্স্টে 1 কাপ ময়দাই নিচ্ছি এবং এখানে আমি 1 টেবিল চামচ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। এরপরে হাফ কাপ ময়দা আমি সাইডে রেখে দিচ্ছি, কারণ আজকে আমি 1.5 কাপ ময়দা দিয়ে হচ্ছে পিৎজাটা বানাবো, যার কারণে এখানে আমি সাইডে রেখে দিচ্ছি। এবং পাউডার মিল্কটা এবং ময়দাটাকে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি এবং যে কুসুম গরম পানিতে আমি যে উপকরণগুলো মিশিয়েছিলাম এগুলোকে একটু একটু করে একসাথে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ময়দা আরও লেগেছে, যার কারণে আমি বাড়তি যে হাফ কাপ ময়দা ছিল ওইটাকে একটু একটু করে অ্যাড করে দিয়েছি। আপনারাও চাইলে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং পিৎজার ডোটা কিন্তু একটু সফট থাকে, নরম থাকে। অনেকক্ষণ রাখার পরে এটা হালকা একটু শক্ত হয়ে যাবে, যার কারণে এখানে আমি ডোটাকে অনেক সফট রেখেছি এবং একটা বক্সে এটাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দেব, যাতে ইস্টটা অ্যাক্টিভ হয় এবং আটাটা ফুলে ওঠে বা ময়দাটা ফুলে ওঠে। আমার কাছে মনে হয় ময়দা দিয়ে বানালেই পারফেক্ট হবে। এই বক্সে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম এবং ময়দাটার উপরেও আমি হচ্ছে অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে ময়দার উপরটা ড্রাই না হয়ে যায় এর জন্য। এবং এটাকে আমি হচ্ছে বক্সের মুখ ঢেকে রেখে ওভেন যেহেতু হালকা গরম থাকে ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এদিকে আজকে আমি আপনাদেরকে শর্টকাটে একটা পিৎজার সস রেসিপি দেখাচ্ছি। এখানে আমাদের টমেটো সস বাসায় বানানো ছিল, এই টমেটোগুলো কিন্তু কাঁচা ছিল। তারপরে এটাকে সেদ্ধ করার পরে ব্লেন্ড করে হালকা লবণ, মরিচের গুঁড়ো, চিনি এগুলো দিয়ে আমরা হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এটাই আজকে আমি হচ্ছে ডিপ ফ্রিজ থেকে নামিয়েছিলাম খুবই ঝটপটভাবে সস তৈরি করার জন্য। এখানে আমি ফার্স্টেই হচ্ছে সয়াবিন তেলের মধ্যে রসুন কুচি ভেজে নিচ্ছিলাম এবং আমার যে টমেটো সসটা এটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছিলাম এই তেলের মধ্যে গরম হওয়ার পরে এবং রসুন ভাজা ভাজা হওয়ার পরে। আর এখানে আমি হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু এই সসটা হোমমেড রেডি করা ছিল, অন্য কোনো উপকরণ লাগেনি, জাস্ট চিলি ফ্লেক্স অ্যাড করেছি আমি, বাস এটুকুই, আর কিছুই আমি অ্যাড করিনি, যেহেতু সসটা আমার বাসায় রেডি করা ছিল। আপনারা চাইলে কিন্তু কাঁচা টমেটো দিয়েও সস বানিয়ে নিতে পারবেন, ওইটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ অন্য একটা রেসিপিতে দেখাবো। যেহেতু আজকে আমার অল্প পরিমাণে লাগবে, আমি হচ্ছে অল্প পরিমাণে সস রেডি করেছি। এটাকে আমি সুন্দর করে একটু বানিগুলোকে টানিয়ে নিয়েছি যাতে হালকা একটু আঠালো হয় এই টাইপের। এরপরে আমার সসটাকে আমি সাইডে রেখে দিই, যেহেতু এটা পুরোপুরি রেডি। আমি এখানে অনিয়ন কেটে নিয়েছি গোল গোল করে, একটা হচ্ছে একটু ভেঙে গিয়েছে, তাতে সমস্যা নেই। যেহেতু এটা একটা চিকেন চিজ পিৎজা, তার জন্য আমি এখানে কোনো কিছু অ্যাড করিনি, যেমন ক্যাপসিকাম, টমেটো, জাস্ট চিকেন এখানে আমার রেডি করা ছিল, আমি আগের দিন রাতে রেডি করে রেখেছিলাম। এদিকে আমার ডোটাও মাশাআল্লাহ অনেক ফুলে উঠেছে এবং পারফেক্টলি ফাঁপা ফাঁপা হয়েছে। এটা যেহেতু আমি অনেকক্ষণ মোথার পরেই হচ্ছে
রেখে দিয়েছিলাম রেস্টে। এটা বেশিক্ষণ আর মোথার দরকার নেই। আমি প্রায় 2-3 মিনিট মোথার পরে এটাকে সুন্দর করে জাস্ট আমি যেভাবে হাত থেকে মরিয়ে মরিয়ে পিছনে নিয়ে এটাকে রাউন্ড করছি, এভাবে করে সুন্দর করে যাতে কোনো আঁচড়া খাচড়া না থাকে, এটা আমি হচ্ছে ওভেনের যে ট্রে থাকে ওইটাই দিয়ে দেবো। আর এখানে আমি এই মোজারেলা চিজটা ব্যবহার করছি। এটা আমি সুপার শপ থেকে কিনেছি, স্বপ্ন সুপার শপ। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, আমার কাছে এটা ভালোই লেগেছে। তো আমি এখানে গোল কোনো কিছুতে না দিয়ে ওভেনে, আমাদের ইলেকট্রিক ওভেনের যে ট্রেটা থাকে ওইটা আমি হচ্ছে একটু ঘি ব্রাশ করে নিচ্ছিলাম। আপনারা এখানে তেল ব্রাশ করেও নিতে পারবেন, আপনাদের ইচ্ছা। আমি এখানে তেল ব্যবহার করিনি, কারণ একটু ফ্লেভারের জন্য বা একটু স্মেলের জন্য সুন্দর, যার কারণে আমি এখানে ঘি ব্যবহার করেছি। এরপরে আমি জাস্ট হাত দিয়ে এটাকে প্রেস করে একটা পিৎজার শেপ দিয়ে নিয়েছি, এবং চারদিকটা একটু মানে উঁচু থাকবে, কারণ পিৎজার ডিজাইনই কিন্তু এটা। আপনারা যারা বাসায় আগে বানিয়েছেন তারা অবশ্যই জানবেন। আর এখানে যাতে পিৎজাটায় সস বা মশলাগুলো ভালো মতো ঢুকে যায়, যার কারণে আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ফুটো ফুটো করে দিচ্ছি। আমি ওভেনে রাখার আগে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, তখন এটা কিন্তু হালকা ফুলে উঠবে, যার কারণে আমি এখানে পাতলা করে নিয়েছিলাম। কিন্তু তারপরে কিন্তু এটা অনেক পরিমাণে ফুলে উঠেছিল। এরপরে আমি যে পিৎজার সসটা রেডি করে রেখেছিলাম, এইটা হচ্ছে এটার উপরে দিয়ে নিচ্ছি ভালো করে। আমি একটু বেশি পরিমাণে সসই দিয়েছি যাতে টেস্টটা অন্যরকম হয়। এরপরে আমি হচ্ছে এটার উপর দিয়ে চিজ গ্রেট করে দিয়েছি। এই মোজারেলা চিজটা আমি জাস্ট একটু উপর দিয়ে গ্রেট করে দিয়েছি আগেই। আমি এখানে ডাবল চিজ অ্যাড করব, যার কারণে আগে আমি সস দেওয়ার পরে চিজটাকে দিয়ে নিয়েছি। এরপরে আমার যে চিকেনটা রেডি করা ছিল ওই চিকেনটাকে আমি আস্তে আস্তে করে সব জায়গায় দিয়ে নিয়েছি সুন্দর করে। এরপরে আমি অনিয়নগুলো যে কেটে রেখেছিলাম গোল গোল করে, এগুলোকে দিয়ে নিচ্ছি। আর প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আজকে আমার পিৎজার রেসিপিটা কেমন হয়েছে। আর দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে এভাবেই রেগুলার ভিডিও আপলোড করতে পারি। এরপরে আর কি আমি হচ্ছে উপর দিয়ে আবারও চিজটাকে গ্রেট করে দিচ্ছিলাম যাতে একটু চিজি লাগে, যেহেতু এটা চিজ অ্যান্ড চিকেন পিৎজা, যার কারণে চিজটা একটু বেশি পরিমাণে দিতেই হবে। এরপরে আমি এখানে ওভেনটাকে অন করে নিয়ে আগে আমি ট্রেটাকে মাঝ বরাবর রেখেছি, মাঝের যে তাকটা আছে ওইখানে রেখেছি। এবং এখানে আমি হচ্ছে আমাদের যেহেতু ইলেকট্রিক ওভেনের 2টা হিট থাকে নিচে এবং উপরে, তো আমি এই 2 সাইডেই অন করে দিয়েছি যেহেতু আমাদের সমানভাবে তাপ দরকার। এরপরে আমি এখানে প্রায় 25 মিনিট দিয়ে নিয়েছি এবং 180 মিনিট বা 180 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে এটাকে আমি দিয়ে নিয়েছি। এবং আপনারা মাঝখানে চেক করবেন অবশ্যই যে এটা হয়ে গেছে কি না। তো আমার এক্স্যাক্ট 25 মিনিটই লেগেছে। আর এরপরে আমি দেখতে পাচ্ছেন যে পিৎজাটাকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিৎজাটা, এবং মানে নিচের সাইজটাও আমি আপনাদেরকে সাইডটা দেখাচ্ছি যে মাশাআল্লাহ এটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু বেশি হার্ডও হয়নি এবং বেশি সফটও নাই, যে দেখতে পাচ্ছেন খুবই পারফেক্টভাবে হয়েছে। এরপরে আর কি আমি এটাকে সুন্দর করে স্লাইস করে নিয়েছি, 8টা স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো স্লাইস করতে পারবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে থেকে আমার চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।